যে কোনো ফেস্টিভ্যাল মানেই একটু মাটন খেতে তো ইচ্ছা করে। আর বিরিয়ানি যে কোনো ফেস্টিভ্যালেই আমরা কিন্তু একটু খেয়েই থাকি। তাই দুটো মিলিয়েই মাটন বিরিয়ানি, তাও আবার প্রেশার কুকারে, এই সমস্ত মশলাগুলো আমাদের কিন্তু লাগবে। তাই আমি এভাবে রেখে দিয়েছি। আর আমরা একটা প্রেশার কুকার নিয়েছি। এই প্রেশার কুকারের মধ্যে আজকে করব মাটন বিরিয়ানি। খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমরা তেল দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে তেল আর ঘি একসাথে দিতে পারেন, বা শুধু ঘিও করতে পারেন। এবারে আমরা এখানে কিছু মশলা দেব। যে সমস্ত মশলাগুলো তো আপনি দেখলেন, সেই সমস্ত মশলাগুলোকেই আমি এখানে একটার পর একটা দিচ্ছি। প্রথমে জিরে দিচ্ছি, তারপরে দিচ্ছি দারচিনির টুকরো। আর এই মশলাগুলোকে স্কিপ করবেন না। এলাচ 4খানা ফাটিয়ে দিলাম, একটা বড় এলাচ ব্ল্যাক কার্ডামম সেটাকে দিয়ে দিলাম, স্টার অ্যানিস একটা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি এরকম গোলমরিচ বেশ কিছুটা, তার সাথে জিরে মিশে গেছে, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো থেকে দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। পরপর পরপর দেবেন, আর মশলাগুলো যেন পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। একসাথে পেঁয়াজ, দুটো পেঁয়াজ বড়, বেশ কিছুটা আদা, 2 ইঞ্চি মতন আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর রসুনও নিয়েছি আমি প্রায় 10-12 কোয়া, বড় বড় মোটা মোটা। সেগুলোকে আমি এরকম দরদরা করে বেটে নিয়েছি। দেখবেন যেন একদম পেস্ট না হয়ে যায়, এই দরদরা টেক্সচারটা দরকার। বা আপনার কাছে যদি হ্যান্ড চপার আছে তাহলে আপনি হ্যান্ড চপারেও এটা করে নিতে পারেন। আমি মিক্সির মধ্যেই এইভাবে তৈরি করে নিই। তো এবার এখানে আরও খানিকটা রসুন, আমি এখানে কতটা রসুন নিয়েছি সেটা আমি আলাদা করে দেখিয়ে দিলাম। এই রসুনটাকেও কিন্তু এরকম দাঁড় করে নিতে হবে। আপনি ছোট যে গ্রেটারগুলো হয় তাতে ঘষেও নিতে পারেন। মোটামুটি একটা বাল্ব রসুন, মোটামুটি ধরুন আপনি যদি ছোটো কোয়ার রসুন দিচ্ছেন, একটা বড় গোটা বাল্ব লাগবে। তো যেহেতু মাটন একটু রসুন তো বেশি লাগবেই। তো এবারে দিচ্ছি একটুখানি টমেটো। এই সব কিছু যখন নরম হয়ে যাবে তারপরে কিন্তু টমেটোটাকে দেবেন। টমেটো দিলেই নুন তো অবশ্যই দিতে হবে। তো সল্ট দিয়ে দিলাম আমরা এখানে পরিমাণ মতন। এখানে কিন্তু মাংসতে এইটুকুনি জিনিসের জন্য পরিমাণে আমি নুনটা দিয়েছি, এই জন্য নুনটা কম। মাংসটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাই মাংসের নুনটা ওখানেই দেওয়া আছে। এখানে এই সব কিছুর জন্য নুনটা দিলাম আমি। এছাড়া আলু দেব। বিরিয়ানি মানেই তো আমরা বাঙালিরা একটু আলু খেতে পছন্দ করি, তাই অবশ্যই কলকাতা স্টাইল, এর জন্য একটুখানি আমরা আলু অবশ্যই ব্যবহার করব। এই দেখুন মাটনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। দই, বিরিয়ানি মশলা, যেটা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। বিরিয়ানি মশলা 2 রকমের আছে, এটা সাউথ ইন্ডিয়ান না, একেবারে যে অথেন্টিক যে বিরিয়ানি মশলা সেইটাই আমি এখানে দিয়েছি। আর এখানে একটুখানি সর্ষের তেল দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি। এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। যদি আপনার কাছে হাতে সময় আছে আপনি ওভারনাইট করে রাখতে পারেন, বা আপনার কাছে হাতে আরও একটু সময় রয়েছে, মাঝামাঝি টাইপের সময় আছে, না কম না বেশি, তাহলে মোটামুটি 2 ঘন্টা তো রাখতে পারেন। 1 ঘন্টা মিনিমাম রাখতেই হবে, নাহলে পারে কিন্তু খুব ভালো হবে না। তো এই আর কি আমরা আর দই কতটা দিয়েছি, মোটামুটি ধরুন আমি 50 গ্রাম মতন দই দিয়ে দিয়েছি। আপনি 80 গ্রাম মতনও দিতে পারেন। কিন্তু টক দইটা দেবেন যেন সেটা হাঙ্কার্ড হয়, এটা হলে ভালো হয়, জল কাটবে কম। তো এবার দিলেই দেখবেন এরকমভাবে জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমি আলু নিয়েছি, আর আমি নতুন আলু এরকমভাবে খোসাটা একটু একটু রয়েছে আর একটু একটু ছাড়িয়েছি, এইভাবে আধখানা করে দিয়ে দিলাম। তো এই আলুগুলো খেতে ভীষণ ভালো হয়, ভীষণ টেস্টি খেতে লাগে আলুটা বিরিয়ানির সাথে। তবে আপনি যদি আলু খেতে একান্তই পছন্দ না করেন তাহলে কিন্তু দেবেন না, স্কিপ করে ফেলবেন। আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, আর পেঁয়াজকে বেরেস্তার মতন করে কিন্তু আমি ভাজিনি, একদম ভালো করে ভেজে নিয়েছি। তো এবার দেখুন আমি লক করিনি, জাস্ট চাপা দিয়েছি। এতেও কিন্তু ভেপারে অনেকখানি এটা সেদ্ধ হয়ে যায়, আর প্রচুর জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এই জলটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে কোথাও আমাদের লেগে যাচ্ছে কিনা। কোনো জায়গায় যদি লেগে না যায় সেটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। প্রেশার কুকারে এই একটা সম্ভাবনা অনেক সময়তে হয়ে যায় যে বিরিয়ানি এক পাশে সব কিছু মশলা চলে গেল, কি আপনার একটা দিক লেগে গেল, এরম ব্যাপারটা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে রাখলাম। আর এবার যখনই আমি 1 ঘন্টার জন্য আমি মাটনটা ম্যারিনেট করেছিলাম, সেই সময়তেই 1 ঘন্টা আমি এই বিরিয়ানি চালটাকে, বাসমতি চালটাকে 1 গ্লাস জল দিয়ে এটাকে ভিজতে দিয়ে দিয়েছিলাম। এই ভেজা চালটা ভিজিয়ে রাখলে বাসমতি চালটাকে, এর দানাগুলো অনেক বেশি বড় বড় হয়ে যায়, আর এটা খেতে অসাধারণ লাগে। আমরা সাধারণ গৃহিণীরা মানে বাড়িতে যেভাবে করে থাকি, হঠাৎ করে লোকজন এসে পড়েছেন বা ফেস্টিভ্যালের টাইমে একটুখানি
আমরা এরকম বিরিয়ানি খাবো, তাহলে এইভাবে করে দেখুন, সত্যি বলছি ভীষণ ভালো খেতে লাগে। যাকে খাওয়াবেন তিনি আবার একবার খাবার অনুরোধ জানিয়ে যাবেন, এটুকুনি শুধু বললাম। আর এইরকমভাবে অবশ্যই করবেন, খুব সহজে নিমেষেই তৈরি হয়ে যাবে, বেশি ঝামেলা ঝঞ্ঝাট লাগে না। যেদিনকেই আমাদের বাড়িতে কোনো রকম ফেস্টিভ্যাল থাকে, আমাদের পাশাপাশি রান্না করা ছাড়াও আরও অনেক বেশি কাজ থাকে, তার জন্য সময় পেয়ে যাবেন। দিচ্ছি রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারের মানে 1 টেবিল স্পুন মতন রোজ ওয়াটার দিলাম, এই চিপিটা মেপেই দিচ্ছি। আর এখানে দেব আমরা রোজ ওয়াটারের পর কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারও ওই পরিমাণেই কিন্তু দেব। তারপরে আমি এখানে এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, কিছু রোজ পেটালও দেব। এটা দিলে অসম্ভব সুন্দর গন্ধ আসবে, আর এটা ইডেবল, আপনার দিলে কোনো অসুবিধা হবে না, মুদির দোকানেই পাবেন। মিঠা আতর দিচ্ছি, এটা একটু বুঝে দেবেন, এই কয়েক ড্রপ 4-5 ফোঁটা মতন দেবেন, খুব বেশি দিলে তেঁতো হয়ে যায় এই আর কি। এবারে দেব সেই আসল ইনগ্রেডিয়েন্টস, মানে সবই আসল, যদিও কেউই নকল নয়, সবাইকারই এখানে দরকার, সেই মিলেমিশেই হয়। কয়েকটা আমি কেশরের ধাগা এরকম দিয়ে দিলাম, ভীষণ ভালো গন্ধ আসবে, একটা আলাদা ফ্লেভার অ্যাড হবে, রং তো হবেই হবে। তো এবার দেখুন আমরা এটাকে লক করে দেব। এটা লক করে হাই ফ্লেমে আপনি 1-2 সিটি দিয়ে নিন। 2 সিটি দিয়ে নেবার পরেই একদম অফ করে দেবেন। আর এরপর কি করবেন, এটাকে আপনাকে এরকমভাবে রেখে ঠান্ডা হতে দেবেন, যে আপনি ভেপারটা বেরিয়ে যাবে। তারপর আমি খুলে দেখেছি, একবার দেখুন এই রঙটা, আমি বলছিলাম না রোজ পেটালের এই কালারটা ভীষণ সুন্দর আসে, আর গন্ধটা তো আমি আপনাকে পাঠাতে পারছি না, সেটা আপনাকে নিজেকেই করে নিতে হবে। এটাকে কি দেখুন, আমার তলাতেও কিচ্ছু লেগে যায়নি, আমি তলাটা পর্যন্ত আপনাকে দেখিয়ে দিলাম। আর এটা অপূর্ব খেতে হয়েছিল, মানে আমার সেদিনকে খুব তাড়া ছিল, আমি সেদিনকে বানিয়েছিলাম, এত অপূর্ব হয়েছিল। চালগুলো দেখুন কি সুন্দর দানা দানা, আর কত বড় বড় হয়ে গেছে। এটা যে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, আরে বাবরে আমি এটা প্রেশার কুকারে বানিয়ে ফেললাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। যদি আপনি আমার রেসিপি এতদিন ধরে একটাও যদি ফলো করে থেকেছেন, কোনো রকম রেসিপি মাটনের, এর আরও অনেক রকম রেসিপি আপনি পেয়ে যাবেন আমার ডিলিশিয়াস প্লেলিস্ট যেটা রয়েছে, তার একটু নিচের দিকে চলে যাবেন। মাটন আমি খুব একটা বেশি খাই না, বছরে একবার খাই কি খাই না সন্দেহ, তো সেই জন্যই আমার রেসিপিও বিশেষ একটা আসে না। আর অবশ্যই একবার বানিয়ে দেখুন, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আর আপনি আলুটা স্কিপ করতে পারেন, আমরা আলু ছাড়া ভাবতেই পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ বন্ধু।